প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এ অংশ নিচ্ছ তাদের জন্য এই ভিডিও। তো ক্লাস 11-এর ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে আমরা এক্সারসাইজ 2.2 সলভ করছি। তো আজকে কোশ্চেন নাম্বার 7 যে প্রশ্নটি রয়েছে দেখো, যে রাইট দ্য রিলেশনস আর ইকুয়াল টু এক্স কমা এক্স কিউব, এগুলোকে এলিমেন্টস বলা হয়, সাজ দ্যাট এক্স ইজ এ প্রাইম নাম্বার লেস দ্যান 10, মানে 10-এর চেয়ে কম প্রাইম নাম্বার হতে হবে, তাই না? তো ইন রোস্টার ফর্মে এটাকে আমাদেরকে লিখতে হবে। তো আমরা আর ইকুয়াল টু আর একবার এই যে অঙ্কটা যেটা রয়েছে সেটা এখানে লিখে নিয়েছি, এক্স কিউব লিখলাম, সাজ দ্যাট এক্স বিলংস টু, এটা কার উপর ডিপেন্ড করছে? তো 7-এর নিচে, 10-এর নিচে হতে হবে আমরা বলেছি, এবং সেগুলো তোমার নাম্বার হতে পারে 2, 3, 5 এবং 7। তো এখানে অতএব আমরা আর ইকুয়াল টু কী লিখতে পারি? তাহলে এক্সের জায়গায় আমরা 2 লিখতে পারি। তাহলে এক্সের জায়গায় 2 লিখলে পরে আমাদেরকে এক্সে কিউবের ক্ষেত্রেও আমাকে 2 লিখতে হবে, তাহলে 2-এর কিউব হয়ে যাবে, তাই না? এটা একটা হয়ে গেল। এবার 3 ধরলে পরে 3 লিখব এবং 3-এর কিউব করব, তারপরে 5 এখানে, এবার এটা 5-এর কিউব করব, দেখো হয়ে গেছে। এখানে 7 লিখব, 7-এর কিউব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই চারটে আমরা কি পেলাম? পেয়ার্স পেলাম। আচ্ছা, তো আর ইকুয়াল টু এটা ভেঙে নিই, তাহলে 2, এবার 2-এর কিউব মানে কত? 3 বার গুণ করতে হবে, 2 × 2 মানে হচ্ছে 4, 4কে আবার 2 দিয়ে গুণ করো, দেখো 8 চলে আসবে। ঠিক সেমভাবে তোমার 3 আর 3-এর কিউব মানে 27, 5, এবার এটা 5-এর কিউব মানে 125, 7 আর 7-এর কিউব মানে হচ্ছে 143, 7 7 49, 49কে 7 দিয়ে গুণ করবে, দেখবে 343 আসবে। 7 9 63, 3 হাত থাকে 6, আচ্ছা 7 4 7 28 আর 6 হচ্ছে 34, তাই না? তো বেশ, তাহলে এখানে আমরা যেহেতু আমাদের কি বের করতে বলেছিল, এখানে আমাদের রিলেশান আর বের করতে বলেছিল, তো আর আমরা বের করে নিয়েছি। এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। তো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 8, লেট এ ইজ ইকুয়াল টু, তোমার দেখো বলে দিয়েছে এক্স ওয়াই জেড অ্যান্ড বি হচ্ছে 1 2, ফাইন্ড দ্য নাম্বার অফ রিলেশানস ফ্রম এ টু বি। এ টু বি থেকে আমরা কতগুলো রিলেশানস পেতে পারি সেটা আমাদেরকে বের করতে হবে। তো এ ইকুয়াল টু আমরা এটা লিখে নিয়েছি যেটা প্রশ্নে রয়েছে, বি ইকুয়াল টু লিখে নিয়েছি। তো এর ক্ষেত্রে আমরা যখন লিখব এই ফর্মে লিখতে হয় আমাদেরকে, নাম্বার অফ এর যে এলিমেন্টস ইকুয়াল টু হচ্ছে 3, আর এখানে নাম্বার অফ বি এর এলিমেন্টস হচ্ছে তোমার কত? 2, কারণ 1 2 আর এখানে 1 2 3, এখানে 3টে আছে, এখানে 2টো আছে, তাই না এলিমেন্টস? তো অতএব আমরা কি করতে পারি? এ ইন্টু বি, অর্থাৎ এই এ কে আর বিকে যদি আমরা প্রোডাক্ট করি, কার্টেসিয়ান প্রোডাক্ট বলছে ওটাকে, তাহলে সেটা আমরা পাবো এন ইন্টু, অর্থাৎ এ ইন্টু বি গুণ করা মানে কি? এইটাকে এইটা দিয়ে গুণ করা, তাই এনটা কমন নিয়ে নিলাম আর এ ইন্টু বি লিখে দিলাম, ইকুয়াল টু এবার এ ইন্টু এই এন ইন্টু এ, যেটা এন এ যেটা, নাম্বার অফ এলিমেন্টস 3, তো 3 বসালাম, আর এখানে কত পেয়েছি? 2, তাহলে 3 আর 2 গুণ করলে কত আসছে? 6। তাহলে আমরা এখান থেকে কিন্তু যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি এই দুটো সেটের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা 6টি কী পাবো? পেয়ার্স পাবো, তাই না? তো সাবসেট অফ এ ইন্টু বি তোমাদেরকে বের করতে হবে, ফাইন্ড দ্য নাম্বারস অফ এলিমেন্টস। তো সাবসেট আমরা বের করব, সাবসেট অফ এ ইন্টু বি কার্টেসিয়ান প্রোডাক্ট। তো এর সূত্র হচ্ছে 2-এর উপরে, যেহেতু 2 এখানে দুটো, তাই না, সেজন্য 2-এর উপরে এন ইন্টু এ ইন্টু বি, এই যে এইটা লিখতে হবে, এইটা, ঠিক আছে, পাওয়ারে বা সূচকে। তো 2 টু দি পাওয়ার এইটার মান তো আমরা কত পেয়েছি? 6, তো উপরে 6 লিখে দেবো। এবার কি করতে হবে তোমাদেরকে? 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কটা 2 হলো? 4টে, ইন্টু 2, 5টা 6টা, এবার গুণ করো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 দিয়ে 32, 32 দিয়ে 64, তাহলে 64 হচ্ছে আনসার।
তো লাস্টে আনসারটা লিখে দেবে দেয়ার উইল বি 64 রিলেশনস ফ্রম এ টু বি। তো এরপরে আমরা কোশ্চেন নাম্বার 9 সলভ করব। তো কোশ্চেন নাম্বার 9-এ কী প্রশ্ন রয়েছে দেখো, লেট আর বি দ্য রিলেশনস অন জেড ডিফাইন্ড বাই আর ইকুয়াল টু হচ্ছে এ বি সাজ দ্যাট, এটাকে সাজ দ্যাট বলা হয় এই চিহ্নটাকে। তো এ বি বিলংস টু জেড, মানে এ আর বিটা কার উপরে কার অংশ হচ্ছে জেডের, এবং এ মাইনাস বি ইজ অ্যান ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এ মাইনাস বি, তুমি যদি এ থেকে বি মাইনাস করো তো তুমি পূর্ণ সংখ্যা একটা পাবে। তো ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ আর, ডোমেন আর রেঞ্জ তোমাদেরকে বের করতে হবে। তো আর ইকুয়াল টু তোমরা এখানে যেটা প্রশ্নে রয়েছে সেটাই ফার্স্ট লিখে নেবে, ঠিক আছে? লিখে নেওয়ার পরে এবার ডোমেন যখন বের করবে, ডোমেন অফ আর, আর এর আমরা ডোমেন বের করছি এখান থেকে। তো ডোমেন তো নিশ্চয়ই তোমরা জানো কিভাবে বের করতে হয়। তো ধরো এক্স ওয়াই জেড রয়েছে, আর এখানে ধরো পি আর কিউ রয়েছে। তো আমরা যখন এখান থেকে যখন পেয়ার্স বের করি আমরা, তখন কি করি আমরা, এক্সের সঙ্গে পি একবার হয়, একবার এক্সের সঙ্গে কিউ, তারপরে ওয়াইয়ের সঙ্গে পি, হ্যাঁ, তারপরে ওয়াইয়ের সঙ্গে কিউ, তারপরে জেডের সঙ্গে পি, আর জেডের সঙ্গে কিউ, তাই না? তো আমরা যখন ডোমেন বের করি, তো ডোমেনের ক্ষেত্রে আমরা কোনগুলো বের করি, আমরা এই এক্সগুলোকে নিই, তাই না? এক্স ওয়াই জেড এইগুলোকে নিই আমরা ডোমেন হিসাবে, এবং পরের যেগুলো রেঞ্জ মানে কত দূর পর্যন্ত বিস্তৃত সেইগুলোকে আমরা কী হিসাবে ব্যবহার করি, সেগুলোকে আমরা রেঞ্জ হিসাবে ব্যবহার করি। তো যেহেতু এখানে দেখো এ আর বি দুটো যে এলিমেন্ট এরা কিন্তু জেডের অন্তর্ভুক্ত, সেই সঙ্গে এ থেকে যদি আমরা বিকে মাইনাস করি তাহলে আমরা সবসময় কী পাচ্ছি, ইন্টিজার পাচ্ছি, তাই না? জেডটা কিন্তু একটা ইন্টিজার, হ্যাঁ। তো সেই জন্য এখানে ডোমেন অফ আর বিলংস টু জেড, এটাও একটা এর মধ্যেই পড়বে, এটাও কিন্তু একটা ইন্টিজার হবে, তাই না? রেঞ্জও কী হবে, রেঞ্জ অফ আর, এটাও কিন্তু ইন্টিজার কী হবে, ইন্টিজার তোমার জেড হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।